এখন একটি বিশেষ তথ্য আমরা এখানে দেখি যে আমরা যে বললাম শ্রুতি সংকেত, অর্থাৎ শব্দকে যদি আমরা সংকেত হিসেবে ধরি, সেই শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। এখন যদি এই যে শ্রুতি সংকেত যে বলা হচ্ছে, আমরা জানি যে সংকেত সাধারণত নিম্ন কম্পাঙ্কের হয়। যদি ধরে নিই তার কম্পাঙ্ক 3 কিলো হার্জ, অর্থাৎ 3000 হার্জ যদি আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে বলতে পারবো তার যে তরঙ্গ দৈর্ঘ্য হবে, সেই তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা ইকুয়াল টু গতিবেগ ডিভাইডেড বাই কম্পাঙ্ক। এখন গতিবেগ, তাকে যদি আলোর গতিবেগে প্রেরণ করা হয় তাই 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কারণ তড়িৎচুম্বকীয় বিকিরণ হিসেবে তাকে পাঠানো হয়, তাই তড়িৎচুম্বকীয় বিকিরণ মানেই আলো, এবং যার বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং তার কম্পাঙ্ক হচ্ছে 3000 পার সেকেন্ড। এবং সেক্ষেত্রে যদি দৈর্ঘ্যটা পাচ্ছি 10⁵ মিটার বা 100 কিলোমিটার, তাহলে এখানটা আমরা বলতে যে এই যে নিম্ন কম্পাঙ্কের যে শ্রুতি সংকেত ছিল তাকে প্রেরণ করার জন্য আমার যে অ্যান্টেনার দৈর্ঘ্য হওয়া উচিত, অর্থাৎ যে প্রেরক অ্যান্টেনা যে আছে তার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য হওয়া উচিত 100 কিলোমিটার এর তুলনীয়। অর্থাৎ বুঝতেই পারছো কী পরিমাণ সুবিশাল আমার হচ্ছে অ্যান্টেনার দৈর্ঘ্য প্রয়োজন। এখন যদি আমরা কোনোভাবে এই যে শ্রুতি সংকেত যে রয়েছে, যদি তার কম্পাঙ্ককে আমরা বাড়িয়ে দিতে পারি, তাহলে এই কম্পাঙ্ক যদি বেড়ে যায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বা অ্যান্টেনার দৈর্ঘ্য কমে যাবে। এই কারণে আমরা সাধারণত বাহক তরঙ্গ হিসেবে উচ্চ কম্পাঙ্কযুক্ত তরঙ্গকেই আমরা ব্যবহার করি। বাহক তরঙ্গের কম্পাঙ্ক যত উচ্চ হবে, অ্যান্টেনার দৈর্ঘ্য তত ক্ষুদ্র বা ক্ষুদ্রতর হতে শুরু করে। এখন আমরা আলোচনা করব যে এই যে বিরূপণ ছিল, সে বিরূপণ আমরা দেখেছিলাম বিরূপণ 3 প্রকার, তার মধ্যে আমরা বিস্তার বিরূপণ নিয়ে একটু আলোচনা করি। এখন বিস্তার বিরূপণের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে দিকটা হলো সেটা হয়েছে যে এখানটায় বাহক তরঙ্গ যে কিনা উচ্চ কম্পাঙ্কযুক্ত ছিল, সেই বাহক তরঙ্গের কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে। কিন্তু এই যে বাহক তরঙ্গ যে আছে তার বিস্তারের পরিবর্তন হবে। এবং ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে এই বিস্তারের পরিবর্তনটা হবে তথ্য সংকেত এর ওপর ভিত্তি করে। এই ধরনের যে পরিবর্তন তাকে আমরা বলছি বিস্তার বিরূপণ। অর্থাৎ বিস্তার বিরূপণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র বিস্তারের পরিবর্তন হবে। কিন্তু বিস্তারের পরিবর্তনকে যেমন খুশি হতে পারে না, সেটা হবে তথ্য সংকেতের ওপর ভিত্তি করে। তাকে আমরা বলছি বিস্তার বিরূপণ। এখন এই বিস্তার বিরূপণকে বুঝতে গেলে যেটা আমরা এখন করব, এখন একটি উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট বাহক তরঙ্গকে আমরা আঁকানোর চেষ্টা করি। আমরা এখানে লেখচিত্র নিয়েছি যার এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর
বাহক তরঙ্গের আমরা বিস্তারটাকে নিয়েছি। আমরা বাহক তরঙ্গের বিস্তারটাকে ভি সাফিক্সে 0 বা ভি নট দিয়ে প্রকাশ করেছি। আমরা এখানে একটা বাহক তরঙ্গকে এখানে এঁকেছি, অর্থাৎ এটি হচ্ছে বাহক তরঙ্গ এবং অবশ্যই এই বাহক তরঙ্গ উচ্চ কম্পাঙ্ক যুক্ত। এখন আমরা একটি তথ্য সংকেতকে এবার এখানে এঁকে নেব। আমরা এখানটাতেও আগের মতোই এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বিস্তারকে প্রকাশ করেছি এবং যেহেতু তথ্য সংকেত খুব কম কম্পাঙ্কযুক্ত, অর্থাৎ এখানটায় হচ্ছে বাহক তরঙ্গের ক্ষেত্রে যতগুলো পূর্ণ কম্পন রয়েছে এখানটা তার থেকে কম্পনের সংখ্যা তুলনামূলক কম হবে, তাই সেক্ষেত্রে আমরা ধরেছি এটা হচ্ছে সেই নিম্ন কম্পাঙ্কযুক্ত আমাদের তথ্য সংকেত। এখন আমরা কি দেখব যে এই যে বাহক তরঙ্গ যে রয়েছে সেই বাহক তরঙ্গের ক্ষেত্রে তার কম্পাঙ্কের কোনো রকম পরিবর্তন হবে না, অর্থাৎ এক্ষেত্রে তার কম্পাঙ্কটা অপরিবর্তিত থাকবে। কিন্তু কি হবে, তার বিস্তারের পরিবর্তন হবে, অর্থাৎ তার বিস্তার পরিবর্তিত হবে। এখন এই যে বিস্তারের পরিবর্তন হবে, বিস্তারের পরিবর্তনটা কার উপরে ভিত্তি করে হবে? তথ্য সংকেতের উপর ভিত্তি করে। তাহলে যদি তোমরা এই ছবির মধ্যে অর্থাৎ বাহক তরঙ্গের যে বিস্তার রয়েছে সেই বিস্তারের ক্ষেত্রে যদি তথ্য সংকেতের উপর ভিত্তি করে যে তার যদি বিস্তারের পরিবর্তনটা করো, তাহলে দেখো আমরা যেটা করতে পারি, আমাদের তথ্য সংকেত কিছুটা এরকম ছিল। অর্থাৎ এক্ষেত্রে আমি দেখতে পাব বাহক তরঙ্গের যে বিস্তার যা রেড লাইন দিয়ে বোঝানো হয়েছিল সেই বিস্তারটা এখন চেঞ্জ হয়ে যাবে। এবং এখন চেঞ্জ হয়ে কেমন হবে তোমরা একটু যেখানে যেখানে তথ্য সংকেতের বিস্তার বেশি ছিল সেই জায়গাগুলোতে দেখো ধীরে ধীরে তার মান, বিস্তারের মান বেড়ে যাচ্ছে এবং কি হচ্ছে কোনো কোনো জায়গায় দেখো তার মান কমে যাচ্ছে। অর্থাৎ তোমরা কি দেখলে যে তথ্য সংকেতের মান যেখানে 0 ছিল সেইখান থেকে যত সময় যাচ্ছে তত তার বিস্তারও বেড়ে গেছে এবং সেই জন্য বাহক তরঙ্গের বিস্তারও বেড়ে গেছে এবং কিছুটা সময় পরে সে আবার তার প্রাথমিক অবস্থায় চলে এসেছে। যখন এখানে মান 0 ছিল তখন এখানেও সেই 0 মানে এসে পৌঁছেছে এবং কিছুক্ষণ পরে যখন বাহক তরঙ্গের বিস্তার কম ছিল তখন দেখো পরিবর্তনের ফলে পরিবর্তে যে হচ্ছে আমরা তরঙ্গ পেয়েছি তারও বিস্তার কমে গেছে এবং তারপরে সে আবার বেড়ে তার প্রাথমিক মানে কিন্তু পৌঁছে গেছে। তাহলে এখানে খেয়াল করে দেখো আমরা ছবির মাধ্যমে খুব কেয়ারফুলি দেখতে পাচ্ছি বা স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাহক তরঙ্গের যে বিস্তার সেই বিস্তারটা পরিবর্তিত হয়েছে এবং কার উপর ভিত্তি করে? তথ্য সংকেতের উপর ভিত্তি করে। আমরা যদি তার একটা সিঙ্গেল ছবি আঁকানোর চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো, তার যে আমরা সিঙ্গেল ছবি দেখো এটা ছিল আমাদের হচ্ছে প্রাথমিক অবস্থায় এবং এটা হচ্ছে তার পরের অবস্থায়। আবার বলছি দেখো বাহক তরঙ্গের আগে বিস্তার কেমন ছিল এবং যখন তথ্য সংকেত তার সাথে মিশে গেল তখন তার রূপটা কেমন হয়ে গেল। এখন তাহলে বিস্তার বিরূপিত যে তরঙ্গ অর্থাৎ বিস্তারের পরিবর্তন হওয়ার পরে যে তরঙ্গ সেটা দেখতে কেমন হবে সেই ছবি একটু আমরা এঁকে দেখে নিই। তাহলে আমরা দেখেছি যে এই যে নীল লাইন দিয়ে আমরা হচ্ছে তথ্য সংকেতকে এখানে বুঝিয়েছি। এখন যেই যে আমাদের হচ্ছে ব্ল্যাক লাইনটা ছিল এটা ছিল হচ্ছে প্রাথমিক যে বাহক তরঙ্গ তার বিস্তার ছিল। এখন তথ্য সংকেতের উপর ভিত্তি করে তার বিস্তারের যে পরিবর্তন হয়েছে সেটাকে এবার আমরা এখানে দেখাচ্ছি। এই দেখো আমরা এখানটা বিস্তার বিরূপিত তরঙ্গকে আমরা আলাদাভাবে এখানে প্রকাশ করেছি। এখন আমরা গাণিতিকভাবে এই বিস্তার বিরূপিত তরঙ্গকে একটু বুঝে নিই ও তার ব্যাখ্যা করে তার বিভিন্ন রাশিমালাগুলোকে একটু নির্ণয় করে নিই। আমরা ধরে নিই যে আমাদের যে বাহক তরঙ্গ
সেই বাহক তরঙ্গ ছিল হচ্ছে ভিসি ইকুয়াল টু ভিওসি বা ভি0সি সাইন ওমেগা সি টি। এবং আমাদের যে তথ্য সংকেত বা সিগন্যাল যে আছে সেই তথ্য বা সিগন্যাল সে হচ্ছে ভিএস ইকুয়াল টু ভিওএস সাইন ওমেগা এস টি। এবং এখানটায় একটা কথা কিন্তু অবশ্যই আমাদের উল্লেখ করতে হবে, ওমেগা সি ইজ ভেরি মাচ গ্রেটার দেন ওমেগা এস। কারণ আমরা দেখেছি যে আমাদের বাহক তরঙ্গের কম্পাঙ্ক উচ্চ কম্পাঙ্কযুক্ত এবং তথ্য সংকেত নিম্ন কম্পাঙ্কযুক্ত ছিল। এখন এই বাহক তরঙ্গের যে বিস্তার যার পরিবর্তন হবে সেই বাহক তরঙ্গের বিস্তার সেটা ছিল হচ্ছে ভিওসি এবং এটা ছিল হচ্ছে বিস্তারের প্রাথমিক মান। এখন আমরা দেখতে পাচ্ছি যে এর পরিবর্তন ঘটবে। তাহলে এর যে পরিবর্তন ঘটবে সেই পরিবর্তিত বিস্তার কত হবে? বাহক তরঙ্গের বিস্তারের প্রাথমিক মান যে প্রাথমিক মানটা ছিল হচ্ছে ভিওএস এবং তার সঙ্গে একটু ভুল হলো, এই প্রাথমিক মানটা ছিল হচ্ছে ভিওসি এবং তার সঙ্গে যুক্ত হবে সেই ভিওসির সঙ্গে যুক্ত হবে হচ্ছে তথ্য সংকেত। এখন তথ্য সংকেতকে তো ডাইরেক্ট যোগ করা যাবে না, সেই তথ্য সংকেতকে যোগ করতে হবে, তথ্য সংকেতের সঙ্গে গুণ করতে হবে একটি বিশেষ রাশি যাকে আমরা বলছি কে। এই কেটাকে আমরা বলি স্কেল চেঞ্জার। এখন এই স্কেল চেঞ্জারের কাজ কি? স্কেল চেঞ্জার হতে পারে যে বাহক তরঙ্গের বিস্তার খুব বেশি এবং তথ্য যে সংকেত তার বিস্তার খুব কম। এখন সেই কম বিস্তারকে তো বাহক তরঙ্গের বিস্তারের সঙ্গে সমতুল্য করতে হবে, তুলনীয় করতে হবে। সেই তুলনীয় করার কাজটাই করে স্কেল চেঞ্জার। আবার এটাও হতে পারে তথ্য সংকেতের বিস্তার খুব বেশি, বাহক তরঙ্গের বিস্তার কম, সেক্ষেত্রে তথ্য সংকেতের বিস্তারকে কমিয়ে দিতে হবে। সেই কাজটাই করে কিন্তু স্কেল চেঞ্জার। অর্থাৎ তথ্য সংকেতের উপর নির্ভর করে যে পার্টটা থাকে, অর্থাৎ তথ্য সংকেতের সমানুপাতিক পার্টটা আমাকে যোগ করতে হবে, তাই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে এখানটায় কে। তাহলে আমরা লিখতে পারি ভি ও সি ড্যাশ অর্থাৎ পরিবর্তিত বিস্তার ইকুয়াল টু ভিওসি প্লাস কে ইন্টু ভিসি কে ইন্টু ভিএস সিগন্যাল। তাহলে এবার একটু মানটা বসিয়ে দিই, ভিওসি প্লাস কে, ভিএস এর মান কত ছিল? ভিওএস সাইন ওমেগা এস টি। তাহলে আমরা এখান থেকে ভিওসিটাকে কমন নিলাম, তাহলে পড়ে থাকলো 1 প্লাস কে ভিওএস বাই ভিওসি ইন্টু সাইন ওমেগা এস টি। এই যে খেয়াল করে দেখো এখানে আমরা পেলাম ভিওসি 1 প্লাস কে ইন্টু ভিওএস বাই ভিওসি ইন্টু সাইন ওমেগা এস টি। এই যে এই পার্টটুকু দেখো এটা ধ্রুবক পার্ট, এই ধ্রুবক পার্টটাকে আমরা বলছি হচ্ছে 1 প্লাস বিটা সাইন ওমেগা এস টি। এই যে এখানটায় বিটা বলতে আমরা ধরেছি কে ইন্টু ভিওএস বাই ভিওসি, যাকে আমরা বলছি বিস্তার বিরূপণাঙ্ক। অর্থাৎ বিস্তার বিরূপণের পরিমাণ কত কম বা কত বেশি তার পরিমাণটা নির্ভর করে এই বিটা রাশিটার ওপরে। তাহলে আমরা এই যে মানটা পেলাম
তাহলে বিস্তার বিরূপিত তরঙ্গ কত হবে? তাহলে বিস্তার বিরূপিত তরঙ্গ, সেক্ষেত্রে বিস্তার বিরূপিত মান অর্থাৎ বিস্তারের পরিবর্তিত মান ইন্টু তার দশা অংশ অর্থাৎ সাইন অংশ। তাহলে পরিবর্তিত বিস্তারের মান আমরা পেয়েছি ভিওসি 1 প্লাস বিটা সাইন ওমেগা এস টি, এবং তার সঙ্গে তার হচ্ছে দশা অংশ, অর্থাৎ দশা অংশ ছিল হচ্ছে সাইন ওমেগা সি টি। তাহলে কি পেয়ে গেলাম? তাহলে মানটা পেয়ে গেলাম ভিওসি সাইন ওমেগা সি টি প্লাস ভিওসি ইন্টু বিটা সাইন ওমেগা এস টি ইন্টু সাইন ওমেগা সি টি। তাহলে আমরা পেয়েছি ভি সি ড্যাশ ইকুয়াল টু ভিওসি সাইন ওমেগা সি টি প্লাস হাফ অফ 2 বিটা ভিওসি সাইন ওমেগা সি টি ইন্টু সাইন ওমেগা এস টি।